যে সকল শিক্ষার্থীরা 2025 সালের এইচএসসি পরীক্ষাতে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ছিল, তাদেরকে কিন্তু শিক্ষা বোর্ড থেকে শাস্তি প্রদান করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তাদেরকে কী শাস্তি প্রদান করা হয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা 2026 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমরা যদি নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কী শাস্তি দিবে সেটি নিয়েও আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি। এই নোটিশটি মূলত ঢাকা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। এর আগেও কিন্তু বেশ কয়েকটি বোর্ড শিক্ষার্থীদের শাস্তি প্রদান করে নোটিশ প্রকাশ করেছে, যেগুলো আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 2025 সালের এইচএসসি পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়ে সবাই বিস্তারিত আলোচনান্তে 10টি জেলা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পর্যবেক্ষকের প্রতিবেদন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনিত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা 2025 মোতাবেক নিম্নলিখিত শাস্তি আরোপের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এবং তারপর দেখো বলা আছে, নিম্নোক্ত রোল নম্বরধারী পরীক্ষার্থীদের 2025 সালের এইচএসসি পরীক্ষাটি বাতিল করা হলো এবং তারা 2026 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। এবং নিচে কিন্তু ওই সকল শিক্ষার্থীদের রোল নাম্বারটি দেওয়া আছে। এখানে যাদের রোল নাম্বারটি দেওয়া আছে তাদের প্রত্যেকেরই কিন্তু 2025 সালের এইচএসসি পরীক্ষাটি বাতিল করছে এবং তারা চাইলে 2026 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ তাদেরকে কিন্তু শুধুমাত্র 1 বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে। তবে এখানে একটি বিষয় বলে রাখা দরকার, যে সকল শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ে, তাদেরকে কিন্তু 3 ধরনের শাস্তি প্রদান করা হয়। এখানে শুধুমাত্র একটির কথা উল্লেখ আছে। তার কারণ হচ্ছে এখানে যাদের তালিকা আছে তাদের সকলের অপরাধের পরিমাণ একই রকম ছিল বিদায় তাদেরকে শুধুমাত্র 1 বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে। কিন্তু অপরাধের পরিমাণ যদি আরও বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড থেকে 2 বা 3 বছরের জন্য কিন্তু শাস্তি প্রদান করা হয়ে থাকে, যেগুলো আমরা অন্যান্য বোর্ডের ক্ষেত্রে দেখেছি। অন্যান্য বোর্ডের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি কয়েকজন শিক্ষার্থীর 2025 সালের এইচএসসি পরীক্ষাটি বাতিল করেছে এবং তারা কিন্তু 2026 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না। তারা যদি পরবর্তীতে এইচএসসি পরীক্ষা দিতে চায় তাহলে 2027 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। এবং যাদের অপরাধের পরিমাণটি সবচেয়ে বেশি তাদের কিন্তু 2025 সালের এইচএসসি পরীক্ষাটি বাতিল করেছে এবং সেই সাথে কিন্তু তারা 2026 এবং 27 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না। তারা যদি পরবর্তীতে এইচএসসি পরীক্ষা দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে 2028 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ তাদেরকে কিন্তু 3 বছরের জন্য শাস্তি প্রদান করা হয়েছে। অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়লে অপরাধের পরিমাণের উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে 3 ধরনের শাস্তি প্রদান করা হয়। প্রথম ধরন হচ্ছে যে সালে পরীক্ষা দিবে ওই সালের পরীক্ষাটি বাতিল করবে এবং তারা চাইলে পরবর্তী বছর পরীক্ষা দিতে পারবে। এবং দ্বিতীয় ধরনটি হচ্ছে যে সালে পরীক্ষা দিয়েছিল ওই সালের পরীক্ষাটি বাতিল করবে এবং তারা কিন্তু পরবর্তী বছরে পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ 2 বছরের জন্য শাস্তি প্রদান করবে। এবং তৃতীয় ধরনটি হচ্ছে তারা যে সালে পরীক্ষাটি দিয়েছিল সেই সালের পরীক্ষাটি বাতিল করবে এবং সেই সাথে কিন্তু তারা আগামী 2 বছর আর পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ তাদেরকে টোটাল 3 বছরের জন্য শাস্তি প্রদান করা হয়। এখন তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষা দিবে, তোমরা যদি পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ো, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু একই ঘটনাই ঘটবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।